প্রিয় দর্শক, চাকা বাজার থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম বলভদ্রপুর মোড়লগঞ্জ বাগেরহাট। এখানে আমাদের রফিক ভাইয়ের নারিকেলের আড়তে। আমরা এখানে জানি যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে নারিকেল সাজিয়ে রাখা আছে, একদম যাকে বলে ঝুনা পাকা নারিকেল। এই নারিকেল কত দামে এখানে ভাই রফিক ভাই বিক্রি করছে সে সম্পর্কে আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, চলুন আমরা কথা না বাড়িয়ে রফিক ভাইয়ের সাথে কথা বলি। রফিক ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি তো সব বিজনেসই করে বসে আছেন মনে হয়। চেষ্টা করি, কষ্ট করি, ব্যবসা করি এবং সৎ পথে থাকার চেষ্টা করি এবং আরও শ্রমিক যারা খাটে তাদেরও দুটো পয়সা পায়। আর সেক্ষেত্রে বাদাল বাজার আজকে এই ব্যবসাটা আমার 14-15 বছর যাবত আমি ব্যবসাটা করি। এই নারকেলটা কি আপনাদের এলাকার নাকি অন্য জায়গায়? আমাদের এলাকারই, এই অত্র এলাকার মোহলগঞ্জ এবং আপনার পিরোজপুর এবং আপনার বনগ্রাম, রামচন্দ্রপুর, রায়ন্দা সব জায়গার নারকেলই আমাদের চিংড়াখালি আমাদের বাদাল বাজারে নিয়ে আসে ব্যাপারীরা। আমরা কিনা আমরা আমরা এরকম রাখি এবং এই জায়গাতে আমরা আপনার কারণ বাজার, যাত্রাবাড়ি, তারপর উত্তরা, তারপর নানান মোকামে রংপুর, দিনাজপুর সব জায়গায় আমাদের কাছ থেকে মাল নিয়ে যায়। এক কথায় বাংলাদেশের বিভিন্ন জেলায় আপনারা এটা পাঠাচ্ছেন বিভিন্ন বিভাগে। এই যে আমরা তো দেখতেছি বিশাল একটা, মনে করেন যে পাহাড়ের মতো আপনি নারিকেল সাজিয়ে রাখিছেন। এখানে কতগুলো নারিকেল আছে? এখানে নারকেল আছে মনে করেন আপনার 12-14 হাজার। একটু দেখান না ভাই আমাদের কোনটা কোন জাতের, কিভাবে বিক্রি করতেছেন। আপনার নারকেলের সাইজ তো মোটামুটি ভালোই বড় মনে হচ্ছে না? এটা কত করে জোড়া বিক্রি করতেছেন এটা ভাই? হচ্ছে আপনার 260 টাকা। 260 টাকা, 260, 280, মানে 130 টাকা, 40 টাকা। কিন্তু ওয়েট তো ভালোই আছে ভাই। নাকি আমরা দেখি যে অনেক নারিকেলে অনেক বড় দেখা যায় কিন্তু পরে খুলি ছোট পাওয়া যায়। হ্যাঁ আছে, এটা কি এরকম হওয়ার সম্ভাবনা? এরকম না, এরকম আছে কিছু না কিছু, এরকম হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না। আর নারকেলও তাই, দেখা যায় অনেক, হ্যাঁ এটার ভিতরে বড় হবে। এটা খুবই ভালো নারকেল এবং এবং কাঠজোনা। দর্শক, এটা এটা আমাদের আমাদের আছে কিন্তু এটা আমাদের দর্শক অনেক ওয়েট কিন্তু এই নারিকেল জোড়া। এখানে 180 টাকা না ভাই? জি জি। পাইকারি কত ভাই এটা? এইটা হ্যাঁ। এইটা পাইকারি মনে করেন আপনার যদি দেখা যায় 1000 পিস নেয়, সেক্ষেত্রে আপনার 130 টাকা 35 টাকা করা যাবে। এটা মনে হয় একটু ছোট, 120 টাকা 120 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন এই ডাবগুলো কিন্তু 120 টাকা এগুলা। 120 টাকা না, একটু কম শুকনো নারকেল এটা না, 120 টাকা। 120 টাকা। যখন আপনারা একটু বেশি পরিমাণে নেবেন তখন হয়তো বা একটু কম বেশি একটু হবে কম নাকি বেশি ভাই? হবে, জি। আচ্ছা, তারপরে আরেকটা দেখি ভাই, আপনার কয়টা আইটেমে আছে ভাই? 3-4টে কোয়ালিটি আছে। আমরা দেখি দুইটা কোয়ালিটি দেখলাম, আমরা আর একটা কোয়ালিটি দেখার চেষ্টা করি। দর্শক, এই যে একটা আছে, এটা কিন্তু ছোট সাইজের এই নারিকেল। নারিকেল এটা হলো 90 টাকা না? 90 টাকা, 90-95 টাকা এই ধরনের নারিকেল ভাইজান বিক্রি করছে। আশা করছে যেহেতু আপনারা জানেন যে উনি কিন্তু কাউরান বাজারে যাবেন, ওনাকে কিন্তু ওইখানে দেখতে পারবেন। আর একটা আমরা দেখাই ভাই, কিছু বিশাল বড় সাইজের নারিকেলও আছে, একদম ঝুনা পাকা ভাই। 150 টাকা পিস। 150 টাকা পিস। এটা এটা কোন জাতের ভাই? এটা আপনাদের দেশি, আমাদের জাতি, আপনাদের এলাকারই? আমাদের এলাকায়, আপনার এলাকায়? জি এলাকারই। আচ্ছা, এই নারকেলটা ছোট বড় আর কারণটা হলো লবণ যে জায়গা, সে জায়গায় নারকেলটা একটু ছোট হয়, যে জায়গায় পানিটা মিষ্টি সে জায়গার নারকেলটা খুব বড় হয়। জি, তাহলে এটা কি মিষ্টি পানি? এটা মিষ্টি পানির নারকেল। মিষ্টি পানি নারকেল। আমরা শুনি যে আপনারা নাকি নারিকেলের দুধ দিয়ে ডিম রান্না করে খান, তারপরে চিংড়ি রান্না করে খান। এটা আপনাদের এই বাগেরহাট, খুলনাতে এইগুলো নাকি বেশি হয়। হ্যাঁ, ফ্যামিলিগতভাবে বা হোটেলে অনেক সময় আছে, স্বাদ পায় ভালো নারকেলের দুধ দিয়া আপনার ডিম, তারপর আপনার চিংড়ি মাছ ভুনা করে। আপনি এখানে করতেছেন। আচ্ছা, আপনাদের তো এখানে মনে হয় যে যেহেতু আমরা পর্যাপ্ত পরিমাণ আপনাদের এখানে নারিকেল ডাব পাওয়া যাচ্ছে, এখানে নারিকেল দিয়ে যে তেল তৈরি করা হয়, নারিকেল তেল, এর কারখানা কি এখানে আছে ভাই? বাগেরহাটে আছে, বাগেরহাটে আছে না? বিসিকে আমাদের তেলের মিল আছে। তেলের মিল এখানে কি এই নারিকেল দিয়ে করতেছে? জি, আমরা এই যে মনে করেন ছোট যে সাইজের মালটা, এটা আমরা ওই বিসিকে ওই তেলের যারা ব্যবসা করে তাদেরকে দিয়ে দিচ্ছি। মানে ছোট সাইজের মালগুলো আপনি ওখানে বিক্রি করতেছেন, আর বড়গুলো এখানে। আবার আপনার মুখে খাবে, তাই আপনার ঢাকায় বা আপনার রংপুর, দিনাজপুর, আপনার উত্তরা, যাত্রাবাড়ি সব জায়গায় আড়তে চলে যাচ্ছে। এইগুলো চলে যাচ্ছে না? আর কি কোনো আছে ভাই? দর্শক, আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম যে রফিক ভাই কিন্তু দেখতে পাচ্ছেন
এখানে প্রচুর পরিমাণে কিন্তু নারিকেল দেখেন সাজিয়ে রাখা আছে এবং এই নারিকেলগুলো কিন্তু এই এলাকাতে কিন্তু চাষ করা হয় এবং ঝুনা পাকা যাকে বলে এই নারিকেলগুলো রফিক ভাই দীর্ঘদিন হলোই উনি এখানেও বিজনেস করছেন এবং কাউরান বাজার যে আড়ত রয়েছে সে আড়তেও কিন্তু এই মালগুলোই কিন্তু নিয়ে যাওয়া হয় প্রতিনিয়ত। ওনারা এখান থেকে মালগুলি নিয়ে যান এবং এখান থেকে যদি আপনারা কেউ পাইকারি নারিকেল কিনতে চান তাহলে রফিক ভাইয়ের নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখানে পাইকারি নারিকেল নিতে পারবেন। যেহেতু রফিক ভাই একটা বললো যে এখানে আসলে কিছু নারিকেল দেখলাম 140 টাকা, কিছু 160 টাকা, কিছু 120 টাকা, কিছু 90 টাকাও চাইলেন নাকি ভাই? এগুলো কি আপনার বীজ হিসাবে কি এই নারকেলগুলো ইউজ হচ্ছে ভাই? জি, নারকেল পিস হিসাবে আপনার কেনা না, বেচা এই যে হচ্ছে। এখানে কি যে নারকেল যে রোপণ করে বা বীজ জি বীজ, হ্যাঁ এই এটা- জায়গাটা এই শুকনো নারকেলতে আপনার চারা হবে এবং সে চারাও অনেকে আমার কাছ থেকে কিনে নেবে। এখানে এইভাবে কি গাছ হয়ে যাবে? গাছ হয়ে যাবে, আমরা গাছটা বাছাই করে এক জায়গায় সুন্দরভাবে ঠান্ডা পরিবেশে রাখবো, ঠিক আছে। এটা কি এইভাবেই গাছ হয়ে যায়? এইভাবে রাখলে গাছ হয়ে যাবে? গাছ নাকি যখন ছোট গাছ হবে তখন আমরা সরাই এক জায়গা। না, আমি যেটা বলতে চাচ্ছি যে রফিক ভাই যে এখানে যেহেতু আপনি প্রায় 10 থেকে 14,000-এর মতো 14,000 এখানে আপনার নারিকেল আছে, এই নারিকেলে যে গাছগুলো বের হয় এই অবস্থায় রাখলে কি গাছ বের হয়ে যায় হ্যাঁ বেরোয়। এবং ওইটা লাগালে কি গাছ হবে? এটা যদি না লাগানো হয় তাড়াতাড়ি এই গাছটা বেরোয় যাবে, আর এটা যেন লাগান চালানো হবে তাহলে আরো 2-1 মাস সময় নেবে। সময় নেবে। জি দর্শক একটা জিনিস কিন্তু একটা ভালো একটা ইনফরমেশন জানা গেল যে এই যে নারিকেলে কিন্তু যেভাবে সাজিয়ে রাখা আছে যদি এইভাবে রেখে দেন তাহলে কিছুদিনের মধ্যে কিন্তু গাছ বের হয়ে যাবে, তখন কিন্তু ওইটা বীজ হয়ে যাবে, বীজ আকারে চলে যাবে, যাকে ফোপড়া টোপড়া হাফজাপ বা এখানে বীজ হিসাবে ব্যবহার হবে। আর যদি এই নারিকেলটাকে মাঝে মধ্যে যদি একটু নাড়াচাড়া করা যায় তাহলে দীর্ঘদিন হলো এখানে হয়তোবা খুব সহজেই ওনার গাছ গজাবে না এবং এটা কিন্তু নারিকেল হিসেবে ওনারা খেতে পারবে। আর যদি এখানে ঠিক এই একইভাবে রেখে দেয় তাহলে কিন্তু তখন বীজ হিসাবে ব্যবহার করতে হবে। ভাই এখন যে ধরেন আপনি নারিকেল বিক্রি করতেছেন ধরেন 120, 30, 40 টাকা, 50 টাকা যেটাই বিক্রি করেন, যখন এটা গাছ হয়ে যাবে তখন এটা কত করে বিক্রি করবেন? তখনও মনে করেন এটা সুপারটা যে বেশি দাম না, এই গাছটা মনে করেন আরো 1 বছর রাখতে হবে, রাখতে হলে দেওয়া যায় একটা গাছ আপনার 180 টাকা 200 টাকা একটা গাছ বিক্রি হবে। কিন্তু ওইটা আমাদের ইসিনে পাতাইতে হবে আমাদের জায়গায় জমিতে পাতাইয়ে চারাটা 1 বছর বয়স হলে মানে আপনার ওইখানে জমিতে নিয়ে ওইটা রোপণ করতে হবে, তারপরে যখন গাছটা একটু মোটামুটি পরিপূর্ণ হবে তখন আপনারা তখন বিক্রি করবেন। বিক্রি করতে। এমনি তো আর বিক্রি করা না সম্ভব এমনি বিক্রি করা সম্ভব না, অনেকে নেয় নিয়ে যার যার বাড়ি নিয়ে এগুলা রোপণ করে, ওইগুলা পাতায় 1 বছর বড় বড় করার পরে তার খেতে নিয়ে উঠেই আবার লাগায় আপনার সারটা দিয়ে সুন্দর করিয়া, যাতে আপনার ওই গাছে তো আপনার লাগে ওই উই পোকা, ওই পোকা, হ্যাঁ, তার জন্য লবণ দেয় গাছের গোড়ায় যাতে গাছটা ভালো নষ্ট না হয়। ধন্যবাদ রফিক ভাই। দর্শক আমরা এতক্ষণ রফিক ভাইয়ের আমরা নারিকেলের আড়তে ছিলাম এবং নারিকেল আড়তে দেখতেই পারলেন যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে নারিকেল উনি এখানে বাধাই করে রেখেছেন অথবা আড়তে রেখেছেন, মজুত করে রেখেছেন। যদি আপনারা এখান থেকে নারিকেল পাইকারি কিনতে চান তাহলে রফিক ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। রফিক ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। উনি তো একটা দাম বললো, যখন আর হয়তো বা আপনারা যখন নারকেল নেবেন তখন কিন্তু একটু কম বেশি হবে এবং আলোচনার সাপেক্ষে কিন্তু আপনারা সুন্দর মানের এখানে নারিকেল কিনতে পারবেন নাকি রফিক ভাই? আচ্ছা একটু ভাই একটু আপনি নিজের ঠিকানা এবং আপনার নাম্বারটা যদি একটু বলে দিতেন। আমার নাম মোহাম্মদ শেখ রফিকুল ইসলাম, আমার বাড়ি গোপালপুর কচুয়া থানা, কিন্তু কচুয়া থানার পাশেই আমাদের মৌলগঞ্জ থানা এবং বলভদ্রপুর বাজার আমার এই গোডাউন, এবং এই জায়গায় মাল কিনা এই জায়গায় মজুত করি। এই জায়গাতে আমার নির্দিষ্ট অনেক আড়ত আছে, সেই আড়তে আমরা মালটা পাঠাই এবং বিক্রি করে আমাদের টাকা পাঠাই। অনেক সময় আমরা যাই বা তারাও আমাদের ব্যাংকের মাধ্যমে লেনদেন করে। আর জি, আর আমাদের নাম্বার থাকে যে জানে, যেহেতু আপনারা আসছেন মিডিয়ার, তখন আরও প্রচার যখন হবে তখন আমাদের মালটা অনেক জায়গা যাবে এবং আমরা ব্যবসা বাণিজ্য আমাদের ভালো হবে মনে আশা করা যায়। তা আমার নাম্বারটা হলো 01711579671। দর্শক আপনারা রফিক ভাইয়ের নাম্বারটা জানতে পারলেন এবং এখানে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু নারিকেল রাখা আছে। যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে এখান থেকে খুবই সুলভ মূল্যে নারকেল কিনতে পারবেন। যেহেতু উনি একটা দাম বলেছে, আপনারা যখন পাইকারি নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন। ভাই যদি ধরেন রংপুর থেকে অথবা রাজশাহী থেকে বা বিভিন্ন জায়গাতে যখন নারিকেলটা নিবে তখন এর প্রসেসটা একটু বলে দিবেন কিভাবে এটা মনে করেন পরিবহন তার যেরকম লাগবে, যদি মনে করেন 3000-4000 মাল লাগবে তাহলে আপনার ট্রাকে নিয়ে যাবে, বা কভার ভ্যান আছে, কভার গাড়ি 3000-4000 নেওয়া সম্ভব। আর যদি মনে করেন তার আড়তে মাল চলে কম, আপনার 200-500 নেবে,
আপনার পরিবহন বিআরটিসি গাড়ি আছে, আপনার গাড়ির ওই আপনার কভারে গাড়ির ভিতরে যায়, ঠিক আছে, দেওয়া যায় না? হ্যাঁ ওটাও দেওয়া সম্ভব। 200-100 যদি সেইভাবে নেয় আর সেইভাবে যদি আমাদের লেনদেন ঠিক মতন করে, বিশ্বস্ততা যে সব কিছু, টাকা পয়সা বিশ্বাসের পরে সব কিছুই, মনে করেন আমাদের প্রথম নগদ একটা লোক আসলো, আমাদের চেনাশোনা হলো, পরবর্তীতে আমরা মাল পাঠাই দিয়ে আমরা টাকা, টাকা। হ্যাঁ জি। দর্শক, আজকের মতো বিদায় নেই, আবার আগামী কোনো পর্বে দেখা হবে। রফিক ভাইয়ের সাথে আমরা কথা বললাম, আপনারা এখান থেকে নারকেল সংগ্রহ করতে গেলে নেবেন। আজকের মতো বিদায় নেই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।